নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 17ই এপ্রিল, বৃহস্পতিবার, আর এখন বাজছে সকাল প্রায় 8টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকেও কাজ হবে, বক্সিং হবে আর ব্যালাস্ট ফুটিং হবে। তো নর্মালি তো আমি ডিউটি ধরেছিলাম মেশিন ডিউটি, সকাল দিকে ওই চৌকিদারি প্লাস জল দেওয়া, কিন্তু কালকে রাত্রে মেশিন চলে গিয়েছে। তো মেশিন, নতুন একটা মেশিন আসার কথা ছিল, আজকে ঢোকেনি এখনও। তো আপাতত গ্যাংয়ের ডিউটি এখন। কাজ শুরু হবে মোটামুটি মাঝখান থেকে, একদম দুবরাজপুর আর আলম্বা মাজার, তার ঠিক মাঝামাঝি অংশ থেকে কাজ শুরু হবে হয়তো। তো যাই হেঁটে হেঁটে কাজের স্পটে পৌঁছায়। আর এদিকে সকাল থেকে রোদ করেছে হালকা হালকা, কিন্তু হাওয়াও দিচ্ছে বেশ। তো দেখি ওয়েদারের উপর ডিপেন্ড করবে কীরকম কাজের চাপ থাকবে। তো যাই স্পটে পৌঁছাই, টিফিন করি, পরে আবার কথা হচ্ছে। তো এই যে ইট ভাটার কাছেই হবে কাজ, এদিকে আছে ইট ভাটা, আর কাজ শুরু হবে এখান থেকে। এই যে মোটামুটি 37 আর 36 মাঝ থেকে কাজ শুরু হবে। তো এইদিকে ব্যালাস্ট কম আছে, ইনসাফিসিয়েন্ট ব্যালাস্ট আছে, এখান থেকে ব্যালাস্ট পুটিং হবে প্লাস বক্সিং হবে। তো স্পটে তো চলে এলাম, এবার টিফিন কোথায় করবো সেটাই ভাবছি। আশেপাশে গাছপালা নেই রেল লাইনের ধারে, গাছ আছে বলতে ওই যে দূরে তালতলা আছে, তো সেখানে সবাই যাচ্ছে। এই যে তো দেখি তালতলা ছায়াতে বসে টিফিনটা করব, তারপরে এসে কাজে লাগবো। তো এই যে এখানটাতে মোটামুটি ছায়া আছে বেশ কিছুটা। তো তালতলাতে বসেই সবাই মিলে টিফিনটা করলাম। আর টিফিনে আজকে মুড়ির সাথে ছিল আলু ভাজা ছিল, এইদিকে ছিল একটা চিনির মিষ্টি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো ছায়া কম ছিল ঠিকই, কিন্তু ছায়াতে বসে সবার টিফিন করা হয়ে গেল আজকে। তো যাই হোক, টিফিন করার পর তারপর নেমে পড়লাম লাইনে। তো এখন বাজছে প্রায় 12টা, আর কাজ তো মোটামুটি 11টা 5-10 মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ওখান থেকে প্ল্যাটফর্ম আসতে আসতেই মোটামুটি 20-25 মিনিট সময় লেগে যায় আর কি। তো রেস্টরুমে এসে ফ্রেশ ট্রেশ হলাম, এবার যাবো লাঞ্চ করতে, হোটেলেই যাবো লাঞ্চ করতে, রান্না হয়নি। আর লাঞ্চ করে তারপর আবার বেরোতে হবে, কারণ এক্সট্রা কাজ পড়ে গেছে, এমার্জেন্সি কাজ। রেল ডলি করতে হবে, দুবরাজপুর থেকে যেতে হবে চিনপাই, অনেকটা ডিস্টেন্স। এই রোদে গরমে আবার যাওয়া খুব কষ্টকর, কী করা যাবে, এমার্জেন্সি ডিউটি। অবস্থা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে আজকে। তো যাই লাঞ্চটা করি আগে, না লাঞ্চ করবো কি না ভাবছি, কারণ পেট এখনো ভর্তি। ভাবছি দুপুরে খাওয়াটা প্যাকই করে নেবো, দিয়ে একদম রেল মোটামুটি চিনপাই পৌঁছে দেওয়ার পর সেখানে বসে দেখি লাঞ্চটা করবো। তো যাই ধীরে ধীরে খাবারটা নিয়ে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো প্রতিমা হোটেলে গেলাম আজকে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল স্যালাড, ছিল আলু ভাজা, আলু পোস্ত ছিল, আর একটা আলুর তরকারি ছিল ফুলকপি দিয়ে, এদিকে ছিল চাটনি, পাঁপড়, আর এদিকে ছিল মাছের ঝোল। তো প্রথমে তো ভেবেছিলাম যে খাবারটা প্যাক করে নেবো, তো পরে ভাবলাম যদি পৌঁছাতে লেট হয়ে যায়, তো যাই হোক খেয়েই নিলাম আর কি। তো এই যে এখানে যে স্টক রেল, তো এখান থেকে দেখি বের করতে হবে, বের করে মোটামুটি আপ লাইনে নিয়ে যেতে হবে, আর তারপরে হবে ডলি। আর যাবে মোটামুটি চিনপাই যাবে, চিনপাই প্রায় 6 কিলোমিটার। তো এখান থেকে মোটামুটি 6 কিলোমিটার ডলি করতে হবে, রেল ডলি। তো এখন বাজছে প্রায় 1:30, আর একটু আগে রেল ডলিতে চাপানো হলো রেলটাকে। তো মোটামুটি বের করতে অনেকটা সময় লেগেলো রেলটাকে। তো 6.5 মিটারের স্টক রেল। আমাদের গ্যাংয়ে মোটামুটি 5-6 জন আছি, আর এদিকে চিনপাই গ্যাং থেকে এসছে 4 জন, তো সবাই মিলে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে পিছনে এদিকে একটা গ্যাং আছে, আর সামনে এইদিকে আছে। তো মোটামুটি পৌঁছাতে 2:30-3টে বেজে যাবে মনে হচ্ছে। তো এখন তো মোটামুটি ভাটা ঢুকছি, এখন 1 কিলোমিটার আসা হলো মনে হচ্ছে প্রায়। তো এখনও মোটামুটি 5 কিলোমিটার আছে বাকি। তো গরম আজকে একটু কম আছে, খুব একটা অসুবিধা হচ্ছে না, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ খুব বেশি হলে ভালো সমস্যা হতো। তো দেখা যাক পৌঁছাতে কত সময় লাগে। তো এখন মোটামুটি আলম মাজারের কাছে এসেছি দেখি। তো এখানে এই বট গাছের ছায়াতে কিছু রেস্ট করবো, তারপর আবার লাইনে চাপতে হবে। গরম ধীরে ধীরে মনে হচ্ছে বেড়েই যাচ্ছে। তো এখন বাজছে প্রায় 3টে, আর মোটামুটি ওই বক্রেশ্বর ব্রিজের কাছে চলে এসেছি। আর এদিকে 3 আপ হয়েছে, তো রেলটা কাটাতে হলো আর কি সাইডে।
তো দেখি এখন বসে আছি একদম রেল লাইনের অনেকটা নিচেতে গাছতলায়। আর এই যে পুরো গ্যাং বসে আছে এইদিকে, আর উপরে যাচ্ছে 3 আপ। এই যে তো দেখি 3 আপ তো পেরোক 3 আপটা দিয়ে তারপর উঠবো। এখান থেকে মোটামুটি এখনও 2 কিলোমিটার হবে যেখানে কাজ হবে আর কি, স্পট। তো যাই উঠি, স্পটে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। তো স্টক রেল যেটা ছিল সেটা স্পটে পৌঁছানো তো হলো, আবার একটা রেল আনতে যেতে হবে। রেল বলতে গ্লুড আনতে যেতে হবে, মোটামুটি 500 মিটার দূরে তো হবেই। তো দেখি গ্লুডটা নিয়ে আসি, গ্লুডও চেঞ্জ হবে আর এদিকে স্টক রেলও চেঞ্জ হবে। এখন তো প্রায় 4টা বেজে গেল, এবার কাজ কখন শেষ হবে সেটাই ব্যাপার। তো প্রথমে তো ভেবেছিলাম যে 500 মিটার দূরে আছে, এখন এসে দেখছি মোটামুটি 1 কিলোমিটার দূর তো হবে। এই যে আর তবে গ্লুড নয়, একটা রেল আছে এই যে 6.5 মিটার মতো রেল আছে একটা, সেটাই নিয়ে যেতে হবে। তো দেখি চাপাই এটাকে, তারপর আবার সেম স্পটে নিয়ে যেতে হবে, আবার 1 কিলোমিটার দূর নিয়ে যেতে হবে রেল ডলি করে। A few moments later. কাজ যখন মোটামুটি 90% কমপ্লিট, তখনই লোকাল ট্রেনটা খবর হলো। তো আমরা দুবরাজপুরে যারা ছিলাম তারা ঝটপট সমস্ত জিনিসপত্র গুটিয়ে চলে এলাম প্ল্যাটফর্মে, কারণ এই ট্রেনটা মিস করলে পরের ট্রেন ধরলে মোটামুটি 8:30 বেজে যেত আর কি দুবরাজপুর পৌঁছাতে। তো যাই হোক ট্রেনটা 15 মিনিট লেট ছিল, 5:15-তে ঢুকেছিল বলে পেলাম। আর বাকি কাজ বলতে প্যান্ডোর ক্লিপ লাগানো, তারপরে নাটবোল্ট টাইট করা, ওগুলো চিনপাই গ্যাং করে নিতে পারবে আর কি। তো ট্রেনে চাপা মাত্র এইদিকে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, আর এদিকে খিদেও পেয়েছিলো বেশ। তো ট্রেনে চালের পাঁপড় বিক্রি করছিলো, তো সেটাই খেলাম সবাই মিলে আর কি। তো যাই হোক দুবরাজপুর পৌঁছে রেস্ট রুমে এসে ঝটপট বেরিয়ে পড়লাম, আর তারপরে বাস ধরে চলে এলাম বাড়ি। আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল, সত্যি কথা বলতে একদম সকাল থেকে সন্ধ্যা অবধি ননস্টপ কাজ হয়েছে, রেস্ট নেওয়ার একদম সময় হয়নি। তো প্রথমে তো সকাল দিকে কাজ হলো বলতে বক্সিং হয়েছিল আর ব্যালান্স পুটিং হয়েছিল। তো আমরা এই গরমের দিনে কি করি, ফার্স্ট হাফে একদম 80% বা 90% কাজ কমপ্লিট করে দিই, কারণ সেকেন্ড হাফে রোদ করলে প্রচণ্ড কষ্ট হয় কাজ করতে। তো সেকেন্ড হাফের জন্য খুব কম কাজ ছেড়ে রাখি আর কি। তো মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছিলো একদম। আর এদিকে রোদে গরমে প্রচণ্ড হার্ড ওয়ার্ক হয়, তো প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়। তো ডিউটি করে ফেরার সময় আবার এই যে এমার্জেন্সি কাজ পড়লো, চিনপায়ে স্টক রেল চেঞ্জ হবে, তো সেটাকেই পৌঁছে দিতে হতো আর কি। তো চিনপাই তো দুবরাজপুর থেকে মোটামুটি 6 কিলোমিটার দূরে। তো এই গরমে একে তো হেঁটে যাওয়া পাথরের উপর দিয়ে, তারপর আবার রেল পুশ করে নিয়ে যাওয়া আর কি। তো প্রচণ্ড ভারী, তো পুশ করতে তো বেশ ভালোই কষ্ট হয়। আর তার উপর তো আবার ওই দিকটা বেশ চড়া, মানে একটু গড়ান হলে কি হয় একটু তাড়াতাড়ি যায়, কিন্তু চিনপাই দিকটা বেশ একটু উঁচু ধরনের আর কি। তো ঠেলতে বেশ ভালোই কষ্ট হয়েছিল। তো মোটামুটি ওই 1টার সময় বেরিয়েছিলাম আর পৌঁছালাম মোটামুটি প্রায় 3:30-এর সময়। তো 2.5 ঘন্টা টাইম লেগে গেল। নর্মালি তো 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়, কিন্তু মাঝে মাঝে রেস্ট নিতে হচ্ছিলো, তারপরে ট্রেনের খবর হলে রেলটাকে আবার কাটিয়ে সাইড করতে হচ্ছিল। তো এই করে টাইমটা চলে গেল আর কি। আর প্রথম দিকে তো অতটা রোদ করেনি, কিন্তু তারপরে ওই 2টোর পর থেকে যা রোদ করা শুরু হলো বাপরে বাপ। তো যাই হোক চিনপাই ঢোকার আগে ওই বক্রেসে ব্রিজের কাছে যখন পৌঁছালাম তখন বেশ ভালোই মেঘ করলো, আর ছিটেফোঁটা একটু বৃষ্টি হলো আর কি হালকা। আর চিনপাই পৌঁছে দেখি তো ওইদিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে।
তো চিনপাই পৌঁছানোর পর ওখানে তো স্টক রেলটা রেখে আবার একটা 1 কিলোমিটার এসে আবার একটু নর্মাল রেল পৌঁছানো হলো। তারপর শুরু হলো কাজ, চেঞ্জ হলো। আর তারপর শুরু হলো প্রচণ্ড মেঘ, ঝোড়ো হাওয়া আর বিদ্যুৎ চমকানো। তো যাই হোক, ওই মোটামুটি 3টের পর থেকে ওয়েদারটা ভালো ছিল বলে অতটা কষ্ট হয়নি, একটু আরাম হলো আর কি। তো কাজটা মোটামুটি একদম শেষের দিকেই ছিল, আর সে সময় লোকাল ট্রেনটা ঢুকলো বলে লোকাল ট্রেনটাও পেয়ে গেলাম। তো লোকাল ট্রেনটা মোটামুটি 15 মিনিট লেট ছিল বলে পেলাম, নাহলে লেট না থাকলে মোটামুটি 8:30টার ট্রেনে ফিরতে হতো আর কি। তো যাই হোক, ঝটপট দুবরাজপুর এসে ফ্রেশ হয়ে ঝটপট বেরিয়ে পড়েছিলাম। আর বাসটাও ঠিক টাইমে পেয়ে গেছিলাম বলে বাড়িও চলে এলাম তাড়াতাড়ি। আর এরকম কাজ বলতে অনেক দিন পর হলো, কারণ এমার্জেন্সি কাজ হলে কি হয়, না তো আর বলা যায় না, করতেই হবে, কিছু করার নেই। আগে যতই কষ্ট হোক তবু করতে হবে আর কি। তো এরকম একবার হয়েছিল পাণ্ডবেশ্বরে যখন ধস নেমেছিল। তো ফার্স্ট তো ওই জঙ্গল টঙ্গল পরিষ্কার করার পর ভিজে জঙ্গল পরিষ্কার করতে হয়েছিল। তো তারপরে রেস্ট করবো কোথায়, আবার খবর এলো যে ধস নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে যেতে হলো। আবার অনেক কাজ হয়েছিল সেদিন, ব্লগটা দেখলে বুঝতে পারবে তোমাদের, ধসের ব্লগটা। তো রাত মোটামুটি 2-2:30টা তো সময় তো ট্রেন ধরে 3টে 3:30টার সময় দুবরাজপুর ফিরেছিলাম সেই দিনে। তো যাই হোক, প্রচণ্ড কাজ হয়েছে আজকে, প্রচণ্ড টায়ার্ড। তো দেখি স্নান টান করি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর কথা হবে না মনে হচ্ছে, আবার কালকে কথা হবে। তো যাই খাওয়া দাওয়া করি, পরে আবার কালকে কথা হবে তোমাদের সাথে। তো স্নান টান সেরে ফ্রেশ হয়ে তারপর গেলাম নিচেতে। আর আজকে একটা বিয়ে বাড়ি ছিল, তো সেখান থেকে টিফিন দিয়ে গিয়েছিলো আর কি। তো এই যে নানটা বিয়ে বাড়ি থেকে পাঠানো, আর এদিকে বাড়ির বানানো 2টো চিতই পিঠে ছিল, এদিকে বিয়ে বাড়ির মিষ্টি ছিল এইদিকে, আর এদিকে ছিল বোঁদে, তো এটাও বিয়ে বাড়ির। আর এদিকে চিকেন আর আলু ঝোল ছিল একটা, এটা বাড়িতে বানানো আর কি। তো যাই হোক, টিফিন করার পর ওপরে যেই শুয়েছিলাম, টায়ার্ড লাগছিল প্রচণ্ড, তো ঘুম চলে এসেছিলো। তো ঘুম বলতে একটা ছোট্ট ঘুম হলো 1-1.5 ঘন্টার আর কি। তো ঘুম থেকে উঠলাম মোটামুটি 10টার সময়। তো 10টার সময় উঠে নিচেতে গেলাম ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে বেগুন ভাজা ছিল কয়েক পিস, এদিকে ছিল ডাল, আর ছিল চিকেন আলু ঝোল। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর উপরে যেয়ে শুয়েছিলাম, কিছুক্ষণ IPL দেখলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম।